চারদিকে যুদ্ধের ঝনঝনি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু দেখা গেছে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধের কারণে যে কত মানুষের প্রাণহানি হচ্ছে, মৃত্যুবরণ করছেন। এই যে এত মানুষের মৃত্যুবরণ করার পিছনে একমাত্র দায়ী হলো আমেরিকা। এই আমেরিকা চায় না কোনো সময়ের জন্য কোনো রাষ্ট্র ভালোভাবে দিন কাটাক এবং কি ভালোভাবে দেশ পরিচালনা করুক। এই আমেরিকার কারণে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রে অনেক ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এই আমেরিকা সবসময়ই চেয়ে থাকেন যে দেখা গেছে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যুদ্ধ লাগানোর চেষ্টা করে। এই আমেরিকাকে দেখা গেছে অনেক রাষ্ট্রই চেষ্টা করেন প্রতিহত করার জন্য, কিন্তু অনেক সময় অনেক রাষ্ট্র চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়, তারা কিন্তু পারে না। তাই আমি সকল মুসলমান রাষ্ট্রের প্রধানকে বলবো যে ইরানের পক্ষ থেকে মুসলমান ভাই ভাই থেকে একে অপরকে সহযোগিতা করার জন্য। তাহলে দেখা গেছে ইরান অবশ্যই আমেরিকা, ইসরায়েলকে এই যুদ্ধে হারিয়ে দিবে। তা না হলে দেখা যায় ইরান যদি এই যুদ্ধে হেরে যায়, তাহলে মনে রাখতে হবে আজকে ইরান হারলে কালকে আপনাকে ধরবে। তারপর দেখবেন একটা একটা করে মুসলমান যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্রকে এই আমেরিকা কিন্তু ধ্বংস করে দিবে। আপনি অবশ্যই চাইবেন না যে একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, কিন্তু মুসলিমের শত্রু, এটাই বাস্তবতা এবং কি এটাই প্রমাণ করছে যে দেখা যায় বর্তমানে যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্য দিয়েই কিন্তু মুসলমানের যে শত্রু সেটা প্রমাণ করে দিয়েছেন। এবং আজকের এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্যর দাম এবং কি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছেন। আশা করি এই সমস্যার থেকে অতি চিরই অবসান ঘটবে, এটা আমি প্রত্যাশা করি। আপনারাও অবশ্যই প্রত্যাশা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।